আজকের যে সমস্যাগুলি নিয়ে আলোচনা হবে সেগুলো মূলত ট্রেন, তার গতিবেগ ও তার দ্বারা অতিক্রান্ত কোনো জিনিসের উপর সম্বন্ধীয়। প্রথম যে সমস্যাটি রয়েছে একটু দেখে নিই। কি দেওয়া রয়েছে? একটি ট্রেনের গতিবেগ 48 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে কতক্ষণে একটি গাছকে অতিক্রম করবে? তাহলে এখানে নির্ণয় কি রয়েছে? নির্ণয় রয়েছে যে একটি ট্রেনের গতিবেগ 48 কিমি প্রতি ঘন্টা, দৈর্ঘ্য 200 মিটার হলে কতক্ষণে একটি গাছকে অতিক্রম করবে। একটু আমি চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এটা যদি একটা গাছ হয়, এই গাছটিকে অতিক্রম করতে হলে ঠিক ট্রেন যদি এর পাশ দিয়ে যায় কতক্ষণে অতিক্রম করবে সেটা আমাদের ভালোভাবে জানা দরকার। ঠিক কিভাবে? তাই এই ট্রেনটির অতিক্রান্ত সময় তখনই শুরু হবে যখন তার ইঞ্জিন ঠিক গাছের সংস্পর্শ বা গাছের সোজাসুজি থাকবে। অর্থাৎ ঠিক ইঞ্জিন এই জায়গায় থাকলে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রম করার সময় শুরু হচ্ছে। শেষ হবে কোথায়? তার ইঞ্জিন ঠিক এই জায়গায় থাকবে আর তার ট্রেনের শেষ প্রান্ত গাছের সামনে সামনে থাকবে, বা গাছের পাশেই থাকবে। তাহলে দেখা যায় এখানে অতিক্রান্ত দূরত্ব কি রয়েছে না, অতিক্রান্ত দূরত্ব এখানে ইঞ্জিন এখানে ছিল প্রথম শুরুর সময়, শেষের সময় ইঞ্জিনের দূরত্ব ঠিক এই জায়গায় পৌঁছেছে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কি দেখতে পাচ্ছি না, ট্রেনের যতটুকু দৈর্ঘ্য সেটাই এখানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার। তাহলে ঠিক এই 200 মিটার অতিক্রম করতে ট্রেনটির যত সময় লাগবে একটি গাছকে অতিক্রম করতে ট্রেনটির ঠিক তত সময় লাগবে। তাহলে 48 কিমি যদি তার গতিবেগ প্রতি ঘন্টায় হয় তাহলে 48 কিমি অর্থাৎ 48,000 মিটার। এই 48,000 মিটার যেতে তার কত সময় লাগবে? 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ড। তাহলে আমি সংক্ষেপে করে নিলাম, 48,000 মিটার যেতে তার 3600 সেকেন্ড সময় লাগবে। 1 মিটার যেতে ঠিক কতটা সময় লাগবে না, ঠিক 48,000 মিটার যেতে যতটা সময় লেগেছিল 1 মিটার যেতে তার থেকে অনেক কম সময় লাগবে। অর্থাৎ এখানে কি হবে না, এই ঐকিক নিয়মের ক্ষেত্রে গুণ অথবা ভাগ এই দুটো জিনিসই ব্যবহৃত হয়। গুণ আর ভাগ কোনখানে ব্যবহৃত হয় সেটা এখানে জানার। যদি মান বেশি হয় অর্থাৎ ঠিক এদিকের আবার উত্তর যদি বেশি মনে হয় তখন সেক্ষেত্রে গুণ হবে, আর যখন কম মনে হবে তখন এক্ষেত্রে ভাগ হবে। তাহলে এখানে কি দেখলাম, 48,000 মিটার যেতে যা সময় লাগবে 1 মিটার যেতে কম সময়, অর্থাৎ এখানে কি হবে? ভাগ হবে। ভাগ অর্থাৎ যেটা এই 48,000 গিয়ে এখানে ভাগ ফল, এখানে ভাগ আকারে থাকবে এত সেকেন্ড। আর অতিক্রান্ত দূরত্ব কত রয়েছে এখানে? 200 মিটার। তাহলে এই 200 মিটার যেতে কত সময় লাগবে না, 1 মিটার যেতে যত সময় লাগবে 200 মিটার যেতে নিশ্চয়ই তার থেকে বেশি সময় লাগবে। তাহলে এখানে এই 200 গিয়ে কি হবে, এখানে 200 গিয়ে এখানে আমার গুণ হবে এত সেকেন্ড। এটাকে আমি লঘিষ্ঠকরণ করি, একটা শূন্য কেটে যাচ্ছে, দুটো শূন্য, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কেটে গেল। এই শূন্য উপর নিচে কেটে যাওয়ার মানেটা কি না, এখানে 10 দ্বারা ভাগ হচ্ছে। একটা শূন্য কাটা মানে 10 দ্বারা উপরে 200 কে ভাগ করলে 10 দিয়ে 20, আর 48,000 কে ভাগ 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কমে যাবে। আমরা কারণ সহজেই দেখতে পাই 60 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি কি হয়? 10 × 60। অর্থাৎ সরাসরি ভাগ না করে শূন্যটা কেটে দিলেও আমার উত্তর ঠিক চলে আসতো। ঠিক একইভাবে এই জন্য উপর নিচে শূন্য কেটে দেওয়া হয়। এবার দেখে নিই, 12 দিয়ে 3 12 36, 12 দিয়ে লঘিষ্ঠকরণ করা যাবে। 12 দিয়ে উপরে 36 কে 3, আর 12 দিয়ে 4 12 48। এবারে 4 কে 4, 4 5 20। তাহলে নিচে কিছুই রইল না, উপরে কত রয়েছে? 5 3 15, অর্থাৎ 15 সেকেন্ড। তাহলে কি দেখলাম, ওই 200 মিটার লম্বা যে ট্রেনটি সে যদি 48 কিমি প্রতি ঘন্টায় যেতে থাকে তাহলে কত সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করবে? 15 সেকেন্ড। অর্থাৎ এখানে এই 15 সেকেন্ডই আমার নির্ণেয় উত্তর, যা কিনা একটি গাছকে অতিক্রম করতে ওই ট্রেনটির সময় লাগবে। দেখে নি 2 নম্বর কি রয়েছে। আমার 2 নম্বর সমস্যা কি রয়েছে? 150 মিটার লম্বা একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? এখানে ঠিক তার উল্টো দেওয়া রয়েছে। সেক্ষেত্রে দেওয়া ছিল একটি গাছকে অতিক্রম করার সময় নির্ণয়,
এখানে সময়টুকু দেওয়া রয়েছে। তাহলে ল্যাম্পপোস্ট কি? ল্যাম্পপোস্ট ঠিক সেই গাছের মতোই, যার কোনো দৈর্ঘ্য নেই। এখানে দৈর্ঘ্য সাধারণত 0 ধরা হয়। এই ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে ট্রেনটির কি সময় লাগবে বা অতিক্রান্ত দূরত্ব কি হবে দেখে নিই। ঠিক ট্রেনের ইঞ্জিন ঠিক এইখানে, তখন এখানে শুরু হবে আর শেষ হবে কোথায়? ঠিক ইঞ্জিন যখন এই জায়গায়, আর ইঞ্জিন ট্রেনের শেষ প্রান্ত ল্যাম্পপোস্টের সামনে, মানে সোজাসুজি। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কি রয়েছে? ইঞ্জিন এখান থেকে শুরু হয়েছিল, ইঞ্জিন ঠিক এই মুহূর্তে এইখানে রয়েছে, তাতেই অতিক্রান্ত। অর্থাৎ এখানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এখানে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে 150 মিটার। এই 150 মিটার যেতে এর কত সময় লেগেছে ট্রেনটি? 6 সেকেন্ড। তাহলে এর গতিবেগ অর্থাৎ 1 ঘন্টায় ট্রেনটি কতদূর যাবে সেটা এখানে নির্ণয়। তাহলে আমরা সংক্ষেপে করে নিই। 6 সেকেন্ডে যায়, কত দূর যায়? 6 সেকেন্ডে 150 মিটার। তাহলে যদি আমি 1 সেকেন্ডে বের করি, 1 সেকেন্ডে কি হবে? কম না বেশি? নিশ্চয়ই 6 সেকেন্ডে যত দূরত্ব যাবে 1 সেকেন্ডে তার থেকে কম, অর্থাৎ 6 দ্বারা এখানে ভাগ, 150/6 মিটার। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ডে যাই 150/6। 3600 কি হবে এখানে? না, যেহেতু 1 সেকেন্ড থেকে 3600 সেকেন্ড বেশি সময়, তাহলে এখানে অতি অবশ্যই গুণ হবে, 3600 দিয়ে গুণ এত মিটার। আমরা লঘিষ্ঠকরণ করে নিই। 6 6 36, দুটো শূন্য, অর্থাৎ 600। 6 15, 6 গুণ করলে হবে 90, আর এখানে 1 2 3 তিনটে শূন্য পরপর নেমে যাচ্ছে। গুণের ক্ষেত্রে এরকম হয়, কারণ আমি তিনটে শূন্য আলাদা রেখেছিলাম। এত মিটার সমান, এইটাকে কিমি করতে হলে কি হবে? 1000 দিয়ে ভাগ, অর্থাৎ তিনটে শূন্য বাদ 90 কিমি। তাহলে এখানে কি দেখলাম? না, যে ট্রেনটি একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে 6 সেকেন্ডে, যার দৈর্ঘ্য ছিল 150 মিটার, তার গতিবেগ কত? না, গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ তার গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টায়। আমরা দেখে নিই এবার আমাদের 3 নম্বর সমস্যা কি রয়েছে। 3 নম্বর সমস্যা রয়েছে, 200 মিটার লম্বা একটি ট্রেন 150 মিটার লম্বা সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। তাহলে এখানে কি দেওয়া রয়েছে? 200 মিটার লম্বা একটি ট্রেন 150 মিটার একটি সেতু অতিক্রম করেছে, তাতে সময় লাগছে 12 সেকেন্ড। এর গতিবেগ কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখে নিই। সেতু, চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি। একটি সেতু, এই সেতুর দৈর্ঘ্য কত ছিল? 150 মিটার। এই সেতুর দিকে যখন একটি ট্রেন অতিক্রম করবে, তাহলে সেখানে কেমন হতে পারে? না, ট্রেনের ইঞ্জিন ঠিক যখন সেতুর প্রান্তে, অর্থাৎ সেতু প্রবেশ করছে, ঠিক সেই সময় থেকে আমার সময়টি শুরু হবে বা অতিক্রান্ত দূরত্ব শুরু হবে। ট্রেনটি কোথায় শেষ হবে? না, ইঞ্জিন ঠিক এই জায়গায় রইবে, আর ট্রেনের শেষ প্রান্ত সেতুর প্রান্তের সঙ্গে লেগে থাকবে, সেটাই হবে এখানে নির্ণেয় সময়। তাহলে এই সময়ের মধ্যে ট্রেনের ইঞ্জিন এখান থেকে এইখানে গিয়েছে, অর্থাৎ এখানে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এখান পর্যন্ত হবে অতিক্রান্ত দূরত্ব। এর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? না, 150 মিটার সেতু দেখতে পাচ্ছি, আর ট্রেন তার নিজের দৈর্ঘ্য দেখতে পাচ্ছি। ট্রেনের দৈর্ঘ্য কত ছিল? 200, আর সেতুর দৈর্ঘ্য ছিল 150। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব এখানে হবে 150 যুক্ত 200 সমান 350 মিটার। অতিক্রান্ত দূরত্ব 350 মিটার। এই 350 মিটার যেতে ট্রেনটির কত সময় লেগেছে? 12 সেকেন্ড। অর্থাৎ 12 সেকেন্ডে যায় কত? না, 350 মিটার। 1 সেকেন্ডে কত দূর যাবে? 1 সেকেন্ডে নিশ্চয়ই কম যাবে, কম গেলে কি হবে? এখানে ভাগ এত মিটার। আর 1 ঘন্টা, যেহেতু 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ডে কত দূর যাবে? 350/12 গুণিত 3600, এত মিটার। আমরা লঘিষ্ঠকরণ করি। 12 3 36, দুটো শূন্য, আমার তাহলে 35, আর 3 গুণ করলে 3 5 15, 3 3 9 1 10, 105, আর 1 2 3, তিনটে শূন্য, এত মিটার। তাহলে 105,000 মিটার সমান 105 কিমি।
মিটারকে কিমি করতে গেলে 1000 দিয়ে ভাগ, অর্থাৎ 3টে শূন্য বাদ চলে যাবে, এত কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ কি পেলাম না, গতিবেগ পেলাম এখানে 105 কিমি প্রতি ঘন্টা। এটা এখানে নির্ণয় 105 কিমি প্রতি। নম্বর সমস্যাতে কি রয়েছে একটু দেখে নিই। 180 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 45 কিমি বেগে ছুটছে। ট্রেনটি কতক্ষণে 170 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করবে, এটা এখানে নির্ণয়। একটা আমি চিত্রের সাহায্যে দেখে নিই। 170 মিটার লম্বা সেতু, এটা অতিক্রম করার জন্য কি হবে না, ট্রেনটি ঠিক যখন ইঞ্জিন ঠিক সেতুর গোড়ায় থাকবে বা প্রথম প্রান্তে থাকবে তখনই শুরু হবে, আর শেষ হবে কোথায়, ট্রেনটি যখন শেষ প্রান্তে গিয়ে তার শেষ ভাগ এখানে থাকবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এখানে কি রয়েছে, ট্রেনের ইঞ্জিন ছিল এখানে, আবার শেষ হয়েছে কোথায়, ইঞ্জিন যখন ঠিক এইখানে। এখানে অতিক্রান্ত দূরত্ব কত, মাঝখানে দেখতে পাচ্ছি সেতু রয়েছে 170 মিটার আর ট্রেন রয়েছে 180 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত এখানে, অতিক্রান্ত দূরত্ব এখানে রয়েছে 170 প্লাস 180 সমান 350 মিটার। এই 350 মিটার যেতে ঠিক কতটা সময় লাগবে সেটা এখানে নির্ণেয়। ট্রেনটির গতিবেগ কি দেওয়া আছে, 45 কিমি, অর্থাৎ 45,000 মিটার যেতে কতটা সময় লাগে না 3600 সেকেন্ড। 1 মিটার যেতে নিশ্চয়ই তার থেকে কম সময় লাগবে, তার জন্য এখানে এটা ভাগ 45 এখানে গিয়ে ভাগ এত সেকেন্ডে, আর 350 মিটার, 1 মিটারের থেকে যেহেতু 350 মিটার যেতে বেশি সময় লাগবে, তাহলে এখানে 350 কি হবে গিয়ে না 350 গিয়ে এখানে আমার গুণ হবে এত সেকেন্ড। আমরা লঘিষ্ঠ গুণ করে নিই, 0 0 0 0 0 0, উপরে 3টে নিচে 3টে শূন্য কেটে যাচ্ছে, 5 7 35, 5 9 45 আর 9 4 36 সমান 7 4 28 সেকেন্ড। অর্থাৎ ওই সেতুটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, 28 সেকেন্ড সময় লাগবে। এবার দেখে নিই 5 নম্বর সমস্যাটি কি রয়েছে। 60 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 9 সেকেন্ডে এক ব্যক্তিকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত। এখানে কি দেওয়া রয়েছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, এই ব্যক্তিটিকে একটা ট্রেন অর্থাৎ তার ইঞ্জিন যখন এখানে, ট্রেনটি ঠিক সেই সময় থেকে ব্যক্তিটিকে অতিক্রম করা শুরু করবে, শেষ করবে কোথায়, ট্রেনের ঠিক ইঞ্জিন যেহেতু এখানে আর শেষ প্রান্ত থাকবে লোকটি সোজাসুজি, অর্থাৎ এখানে অতিক্রান্ত দূরত্ব কি, এখানে ইঞ্জিন শুরু হয়েছিল এখানে ইঞ্জিন শেষ, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য এখানে দেওয়া নেই, এটা নির্ণেয়। কিন্তু এই অতিক্রান্ত দূরত্ব যেতে ট্রেনটি কত সময় লেগেছে, 9 সেকেন্ড। তাহলে দেখিনি এই 9 সেকেন্ড ধরে কতটা দূরত্ব যাচ্ছে, সেটাই হবে এখানে নির্ণেয়, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য। গতিবেগ দেওয়া রয়েছে 60 কিমি প্রতি ঘন্টায়, অর্থাৎ 3600 সেকেন্ডে ট্রেনটি কত দূর যায় না 60 কিমি, অর্থাৎ 60,000 মিটার। 1 সেকেন্ডে কত দূর যাবে, 1 সেকেন্ডে নিশ্চয়ই কম, তার জন্য কি হবে এখানে 3600 গিয়ে ভাগ হয়ে যাবে এত মিটার। আর 9 সেকেন্ডে কত দূর যাবে, 9 যেহেতু 1 সেকেন্ড থেকে 9 বেশি, অতএব বেশি সময়ের জন্য আমার দূরত্বটা কিছুটা হলেও বেশি যাবে, তাহলে এখানে 9টা গিয়ে কি হবে এখানে গুণ। দেখে নি 0 0 0 0 কেটে যাচ্ছে, 9 4 36 আর এখানে 4 1 কে 4 2 20 4 5 20 আর একটা শূন্য বাড়তি, তাহলে 150, তাহলে 150 মিটার। অর্থাৎ ওই 9 সেকেন্ড সময়ে ট্রেনটি কত দূর যাবে, 150 মিটার। ইহাই ট্রেনটির নির্ণেয় দৈর্ঘ্য। অতএব ট্রেনটির দৈর্ঘ্য কত, ট্রেনটির দৈর্ঘ্য 150 মিটার। এটা এখানে নির্ণয়। এটাই ছিল সেটের শেষ সমস্যা। যারা দেখছেন, যদি মনে হয় এখান থেকে আপনারা উপকৃত হবেন বা আমার বোঝানো ভালো হয়েছে, তাহলে অতি অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।